তোর দ্বারাই পড়ালেখা তো হবে না। তুই তো মাধ্যমিক দিয়েছিস, তারপর তুই কি করবি? তোর কি করার ইচ্ছা আছে বল? হ্যাঁ, ঘুরে ঘুরে খাবি? আবার কি ভর্তি হবি পাশ করলি নাকি ফেল করলি পড়বি নি? আর কোনটা? এ বাবা, কেন পড়বি নি? আবার পরের বছর মাধ্যমিক দিবি 2026-এ, আর পড়বি নি? তুই টিউশন করিস নি, তুই মনে হয় পাশ করবি? মনে হচ্ছে না? কথা শোনো, মানে মনে হচ্ছে পাশ করবে না। কি অবস্থা! এইভাবে কি করে চলবে? কেউ তোকে মেয়ে দেবে বল? কেউ দেবে? হ্যাঁ, বলো বন্ধুরা, তোমাদের বাড়ি আর এক পিস কেউ আছে কিনা এমন? আমাদের বাড়িতে কি 1.5 পিস হবে? হ্যাঁ, এই এক পিস আছে আমাদের বাড়িতে, যে পড়াশোনার জন্য মানে ঠেলে ঠেলে পড়াশোনা করাতে হয়। আর এটা আর এক অলসের ঢেকি, এটাও আর এক, এটা ঘুমোলে উঠতে চায় না। এটা আবার কে নামছে টায়ার নিয়ে? সত্যি তো মনে কে নামছে? আর মাধ্যমিক দিয়েছে, অথচ টিউশন করিনি, নিজে নিজে পড়ে মাধ্যমিক দিয়েছে। তো খুব কনফিডেন্স আছে যে ও পাস করবে। তো আমি ব্লগ করছি বলে এই জন্য বলছি যে আমি তো ফেল করব, কিন্তু জানি ওর মাথা ভালো, ও পাস করেই যাবে। তো পাস করলে আবার ভর্তি হবে। তোমরা সবাই দোয়া করো যে ও পাস করুক, সবাই করুক। যারা যারা ওর মতো অলস আছে, ঘুমোতে চায়, টিউশন যেতে চায় না, তারা সবাই পাস করুক। এই যে কম্পিউটার নিয়ে সারাক্ষণ পড়ে আছে, কম্পিউটারের পেছনে পড়ে রয়েছে, কি যে দেখে বুঝি না বাপু। খাওয়া দাওয়া না দিলে চলবে, কিন্তু ফোন আর এই কম্পিউটার দিলে ওরা কিছু লাগে না। কম্পিউটারটা খারাপ ছিল, কদিন একটু রেস্টে ছিল কম্পিউটারটা, মানে সিপিইউ খারাপ ছিল, সেটাকে ঠিক করে নিজের টাকা দিয়ে নিয়ে এসছে, এসে আবার চালু করে দিয়েছে।